আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের নিয়ে। তো আসলে দীর্ঘদিন অপেক্ষা করার পর অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না। এখানে আরেকটি বিষয় হলো যে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট অনেকেই পেয়েছিল, তো স্থগিত করার কারণে কিন্তু তাদের ডেটটাও ক্যান্সেল করা হয়েছে। অলরেডি কিন্তু তারা জমা দেওয়ার একটা ডেট পেয়েছিল। তো আমি মনে করি যে এখন যেহেতু সীমিত আকারে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে, অনেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ইতালি ভিসাও পেয়ে গেছে। তো আসলে তারা কিন্তু সিরিয়ালভাবে দিতেছে না। তো যেহেতু তারা এখন আবার নতুন করে দিতেছে, তো যারা আগে পেয়েছিল ক্যান্সেল করেছে তারা কিন্তু এখন পাওয়ার প্রাপ্য আমি মনে করি। কিন্তু সেটা না করে তারা সিরিয়াল মেনটেন করতেছে না এবং কি ওরকমভাবে অ্যাপয়েন্টমেন্টও দিতেছে না। তো এখানে আরেকটি বিষয়, যেখানে যে ভুক্তভোগীরা হতাশার মধ্যে যে থাকবে না, এটার আরেকটি পরিণাম যেটা হলো যে ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে, জমা দিতেছে, ভিসাও পাইতেছে। কিন্তু আমার কথা হলো কি, এখানে তো সবারটা অরিজিনাল না, বা সবার ডকুমেন্ট বা সবার মালিক যে আলিজ্য ঠিক রাখছে বা মালিক ঠিক রাখছে এরকমও না। তো এখানে যেহেতু যাদেরটা ডকুমেন্ট ঠিক নাই, আলিজ্য ঠিক নাই বা মালিক ঠিক নাই, তো তাদেরও তো একটা ফয়সালা দেওয়ার দরকার আমি মনে করি। যারা অ্যাপয়েন্টমেন্ট পাইলো 100% তারা, যেহেতু এখন সিস্টেম যেটা যে অ্যাপয়েন্টমেন্ট পাইবে যারা, তারা কিন্তু সরাসরি মেন পাসপোর্টটা জমা দিলে তাদের 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে কিন্তু ভিসাটা দিয়ে দেয়, স্ট্যাম্পিং করে ভিসাটা দিয়ে দেয়। তো যারা এই যে ডকুমেন্টগুলো ঠিক না, তাদের একটা সমাধান তো দেওয়ার দরকার আমি মনে করি। তারা তো হতাশার মধ্যে থাকবে। এখন সবাই তো আর ভিসা পাবে না, এটা আমরাও জানি, এটা সবাই জানে। কিন্তু কারা যে ভিসা পাবে না, এটা একটা সমাধান দেওয়া দরকার। তো এখানে আছে যে যারা রিটার্ন পাসপোর্ট আনছে তারা কিন্তু রেডি ফর কালেকশন SMS যদি দেখে সরাসরি, তাহলে কিন্তু তারা ধরেই নেয় যে 100% রিজেক্ট। তো সে যা কালেক্ট করে তার রিজেক্ট পেপারটা। আবার যদি যারা রিটার্ন আছে তারা যদি আবার লেখা থাকে যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট BFS গ্লোবাল সাবমিট, মানে তার পাসপোর্টটা যদি সাবমিট করতে বলে তাহলে সে 100% ভিসা। সে কিন্তু রিজেক্ট হলেও কিন্তু বুঝতে পারতেছে এবং কি ভিসা হলেও বুঝতে পারতেছে। আবার যারা স্ক্যান কপি জমা দিয়েছে BFS গ্লোবালে, তো তাদের যদি সরাসরি রেডি ফর কালেকশন SMS আসে, তাহলে ধরে নেয় যে সে 100% রিজেক্ট। তো সে কিন্তু রিজেক্ট পেপারটা কালেক্ট করে। আবার যারা স্ক্যান কপি জমা দেওয়া কিন্তু লেখা আছে যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট BFS গ্লোবাল সাবমিট, এই স্ট্যাটাসটা দেখলে সে মনে করে যে 100% ভিসা। স্ক্যান কপি জমা দেওয়া কিন্তু তার পাসপোর্টটা সাবমিট করতে বলতেছে, যে ভিসা দেওয়ার জন্য স্ট্যাম্পিং করে হয়তো 10 থেকে 12 দিনের মধ্যে তার স্ট্যাম্পিং করে ভিসা দিয়ে দিবে। কিন্তু আমার মেন কথা হলো কি, যে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছে, তো আমি বুঝলাম যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছে তারা অ্যাপয়েন্টমেন্ট পেলো, তারা মেন পাসপোর্টটা সাবমিট করলো, তারা কিন্তু 10 থেকে 12 দিনের মধ্যে ভিসাও কালেক্ট করলো। কিন্তু এখানে আরেক পক্ষ আছে যে যারা ভিসা পাবে না বা তাদের মালিক ঠিক নাই, আলিজ্য ঠিক নাই, তো তাদেরও তো একটা ফয়সালা দেওয়ার দরকার। এইটাই আমার জোর দাবি। এইটার জন্যই আজকে মূল ভিডিও। কারণ কি, যারা অ্যাপয়েন্টমেন্ট পাইলো তারা তো হয়ে গেল গা, তারা ইতালি চলে গেল গা। কিন্তু ভুক্তভোগীরা যারা আছে যে পাইবো না, তারা কিন্তু এই যে হতাশার মধ্যে এবং কি অপেক্ষা করতে 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 তাদের কিন্তু আজকে 1 বছর 1.5 বছর মতো অপেক্ষা করতেছে একটা মেল করে। আদৌ কি সে অ্যাপয়েন্টমেন্ট পাবে? অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই তো 100% ভিসা। এখন সে কি 100% ভিসা বা অ্যাপয়েন্টমেন্ট পাবে আদৌ? এটার মধ্যে কিন্তু সে দুশ্চিন্তার মধ্যে আছে। তো আমি মনে করি এটার একটা পদ্ধতি বের করার দরকার, যে আসলে রিজেক্ট হলে কিন্তু তাকেও জানানো দরকার। তাকে মেলের মাধ্যমে যেভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দেয়, ওইভাবে কিন্তু তাকে মেলের মাধ্যমে তাকে ডেট এরকম একটা বলে দেওয়া হয় যে তার ওই ডকুমেন্টের সমস্যা, এই জন্য তাকে রিজেক্ট করা হয়েছে। তাহলে কিন্তু সে বুঝতে পারে এবং কি সে কিন্তু অন্য চিন্তা ভাবনা করতে পারে। কিন্তু এইটাই আমার জোর দাবি, তাদেরকেও একটা ফয়সালা দেওয়া হোক। আসলে আমি বুঝি না, ইতালি অ্যাম্বাসি বা পেপুত্তরা বলেন ইতালি থেকে, এই যাচাই বাছাই নামে এই নামটা করণ করে তারা যে কিভাবে যাচাই বাছাই করে আমি বুঝি না। একটা ব্যাগের মধ্যে যদি 1 কেজি আপেল থাকে, তাহলে 1 কেজি আপেলের মধ্যে যদি আমার ভালো খারাপ যদি বাছাই করতে হয়, তাহলে আমার 1 কেজিকে আলাদা করতে হলে আমার হাতে একটা একটা করে ভালো যেটা, এটা ডাইনে রাখলাম, যেটা খারাপ ওটাকে বামে রাখলাম। তো আমার কিন্তু ভালো খারাপ এটা আলাদা হয়ে গেল গা, ডাইন সাইডে ভালো, খারাপটা বাম সাইডে। তো এখানে আমার যেহেতু ডাইনে বামে দুটাই কিন্তু আমি পেয়ে গেছি গা, আর এতগুলার মধ্যে 1 কেজি আপেলের মধ্যে ভালো খারাপ থাকবেই। তো এদের মধ্যে আমি একসাথে কিন্তু এটাকে সমাধান দিতে পারি সিরিয়ালভাবে। আমি 1 2 3 করে এই ধারে ভালোটা রাখলাম 3টা, খারাপ সাইডে রাখলাম 1 2 3 করে খারাপ সাইডে রাখলাম। তো এই যে 3টা ভালো 3টা খারাপ, তো এই যে 6টা, আমি 6টারই অ্যান্সার দিয়ে দিই। 6 জন মানুষ এটা একটা নিষ্পত্তি পেয়ে গেল গা। কিন্তু তারা কিভাবে
যারা স্ক্যান কপি জমাইছে তাদেরটাও কিন্তু এরকম সেম ক্যাটাগরি, কোনো সিরিয়াল মেনটেন করতেছে না। যারা ফ্যামিলি ভিসা দিয়ে এখনও ভুগতেছে, 2023 সালে জমা দিয়ে এখনও ভিসা পাইতেছে না। আবার 2025 সালে 9 জানুয়ারিতে 2025 সালে 9 জানুয়ারি জমা দিয়ে আমার চোখের সামনে ভিসা পাইছে, আমি নিজের দেখা যে ফ্যামিলি ভিসা পাইছে। সেম ওয়ার্ক ভিসাও জেম করতেছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ করতেছে, এবং কি স্ক্যান কপি জমা দিয়েছে যারা তাদেরও নিয়োগ করতেছে, এবং কি যারা পাসপোর্টগুলো রিটার্ন আছে সবাইকে নিয়ে একটা ঝামেলার মধ্যে রাখছে। তো এমতো অবস্থা আসলে কি বলবো, আসলে আপনাদের বলার ভাষা নাই। তবে সকল ভুক্তভোগীদের আমার কাছে একটাই বলা যে সবাই একটু ধৈর্য ধরেন, দেখি তারা কি করে। যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন তো আপনারা বিভিন্নভাবে প্রতিবাদ করতেছেন, আপনারা করেন, দেখেন কি হয়, তারপর দেখার পর আল্লাহর উপর ভরসা করেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি একজন অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী। গত 12 মাস হয়ে গেল মূলস্থা পাইছি, বাট এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাইলাম না। আপনারা মনে করেন এম্বাসিতে ফোন দিই, বিএসএফ গ্লোবালে, তারা বলে ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, আর কিছুদিন পরে আপনারা পায়ে যাবেন। কিছুদিন করতে করতে ঠিক আছে, আজকে 12-14টা মাস হয়ে গেল মূলস্থা পাইয়া বসে আছি, এখন পর্যন্ত ফাইলটাই সাবমিট করতে পারলাম না। এর চাইতে বড় কষ্ট আর কি আছে? কি চাচ্ছে এম্বাসি? ঠিক আছে, আমাদের কাছ থেকে কী চাচ্ছে? ওরা যদি ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট না দেয়, ঠিক আছে আমাদেরকে বইলা দেখ, আমরা অন্য কোথাও দেখি। আমাদের তো সময়গুলো নষ্ট করে লাভ নেই। এক একটা মানুষ ঠিক আছে মনে করেন কতটা কষ্টে আছে, ঠিক আছে, মানে যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তারাই বুঝতে পারবে। এখন পর্যন্ত আমরা ফাইলটাই সাবমিট করতে পারলাম না। আমরা দিব কবে? আমাদের ভিসা দিবে কবে? আমাদের ভাই ভিসার দরকার নেই, ভাই আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওক, নাহলে আমাদেরকে রিজেক্ট করে দেওক। তাও আমাদের এই বিপদ থেকে ঠিক আছে আমাদেরকে রক্ষা করুক। আর ভালো লাগে না ভাই, পেরেশানি আর ভালো লাগে না। এগুলো কি দেখার মতন কি কেউ নাই? বাংলাদেশে কি কেউ নাই? এই যে এতগুলো মানুষ ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, ইটালিতে যাওয়া নাহলে যে কত মানুষ নিজের জীবন দিয়ে দিতেছে, এগুলো কি দেখার মতন কি কেউ নাই? অবশ্যই আছে। ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার যদি ঠিক আছে এই বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করে, ঠিক আছে অবশ্যই একটা সমাধান আসবে। এগুলো কি দেখার মতন কেউ নাই? দেখেন আমরা আর পারছি না, ঠিক আছে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে ভাই, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের ঠিক আছে ডিসিশন একটা দিতেই হবে, যে কোনো একটা ডিসিশন দেন ভাই আমাদের, ঠিক আছে, হয় অ্যাপার্টমেন্ট দেন, নাহলে আমাদের রিজেক্ট করে দেন। আমরা ঠিক আছে অন্য কোথাও চলে যাই, ঠিক আছে। আমরা আর এই পেরেশানি নিতে পারতেছি না ভাই, মানবতার জীবন পার করছি, ঠিক আছে। ফ্যামিলিতে অনেক চাপে আছি আমরা, সব দিক দিয়ে অনেক চাপে আছে ভাই। এখন মনে করেন বাঁচতে ইচ্ছে করে না ভাই। এই মনে করেন একটা মানুষ যদি কোনো একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটায় ফেলায়, ঠিক আছে, কোনো মানুষ যদি একটা সুসাইড করে ফেলায়, এর দায়ভার কে নিব? সরকার কি নিব? সরকার কেউ নিব না, ঠিক আছে। আমি মনে করি ভাই, ঠিক আছে, জলদি ঠিক আছে আমি মাননীয় উপদেষ্টার কাছে বলবো, ঠিক আছে, এই বিষয়টা যদি দেখে আর এই ঠিক আছে মানুষগুলোকে যেন মুক্ত দেয়, ঠিক আছে, এই বিপদ থেকে মুক্ত দেয়। আমার মতন এরকম হাজার হাজার ভুক্তভোগী আছে, ঠিক আছে, সবাই ঠিক আছে যাতে এই পেরেশানি থেকে মুক্তি পায়, আমি এই কামনাই করি।